ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বহুপদী সংখ্যামালার গুণ সম্পর্কে জানব। পার্ট 1-এ বেসিক রুলটা আমরা জানব আগে। বহুপদী সংখ্যামালার গুণ, 1 নম্বর হলো নিধানের সঙ্গে সূচকের সম্পর্ক। নিধান আর সূচক জিনিসটা কি? নিধান হলো, যদি আমরা লিখি এক্স স্কোয়ার বা y⁵, এরকম সংখ্যার নিচেরটাকে বলে নিধান। নিচেরটাকে কি বলে? নিধান। আর এর উপরেরটাকে বলা হয় সূচক। তো নিধান আর সূচক সম্পর্কে জানলাম। নিধান মানে যে নিচে থাকবে, নিধান মানে যে নিচে থাকবে, আর সূচক মানে যে উপরে থাকবে। তো নিয়মটা হলো, নিধান সমান হলে গুণের সময় যোগ। নিধান যদি সমান হয় তো গুণের সময় যোগ, মানে এমন এক্স স্কোয়ার গুণ এক্স কিউব, এই যে একটা গুণ আছে, নিধান এখানে সমান, এক্ষেত্রেও এক্স এক্ষেত্রেও এক্স, তো গুণের সময় এদের হবে সূচকের যোগফল, অর্থাৎ 2 এবং 3 যোগ করলে 5। এটি হলো এদের গুণফল। এবং নিধান সমান হলে ভাগের সময় বিয়োগ। আরও একটা দেখাই, x⁴ ভাগ x⁷। তো নিধান সমান এবং উপরে সূচক যদি আলাদা হয়, তাহলে ভাগের সময় আমরা কি করব? বিয়োগ করব সূচক থেকে। 17 থেকে 7 বাদ দিলে 10। তো এটুকুই জানতে পারলাম যে নিধান সমান হলে গুণের সময় যোগ হবে এবং নিধান সমান হলে ভাগের সময় বিয়োগ হবে। 2 নম্বর নিয়ম, সমান চলের সামনে চিহ্নের সম্পর্ক। সমান চলের সামনে একই চিহ্ন থাকলে যোগ করতে হবে এবং সেই চিহ্ন বসবে। অর্থাৎ এমন 5y + 6y প্লাস 5a। তো এখানে সমান চল, এই হলো সমান চল y এবং y, সমান চল, এবং এদের সামনে যদি একই চিহ্ন থাকে, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, একই চিহ্ন থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। তো 5 আর 6 যোগ করলে কত হবে? 11y, আর এটা তো তেমনই বসে যাবে। তাহলে কি বুঝলাম? যে সমান চলের সামনে একই চিহ্ন থাকলে যোগ করতে হবে এবং সেই চিহ্ন বসবে। 2 নম্বর নিয়ম বলছে, সমান চলের সামনে বিপরীত চিহ্ন থাকলে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে এবং বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। তো মানে এমন হচ্ছে, যদি এমন থাকে, এটাকে আমরা কিভাবে যোগ করব বা বিয়োগ করব? তো এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, এবং দেখো সমান চল, তো বিপরীত চিহ্ন থাকার দরুন বড় থেকে ছোট বাদ দেব। 6 থেকে 5 বাদ দিলে একটা y, তাই না? 6টা y থেকে 5টা y বাদ দিলে একটা y, এবং বড়টির সামনে মাইনাস আছে বলে -y হবে, -6b হবে। ঠিক আছে, এরপর আসছে চিহ্নের সঙ্গে চিহ্নের সম্পর্ক। সমান চিহ্ন এর গুণ সর্বদা প্লাস হবে, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস, আবার মাইনাস মাইনাসে প্লাস, মানে সমান চিহ্ন এর গুণ সর্বদা প্লাস হবে। সমান চিহ্ন এর গুণ সর্বদা প্লাস হবে এবং বিপরীত চিহ্ন এর গুণ সর্বদা মাইনাস হবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস। একইভাবে মাইনাস প্লাসে মাইনাস। এই 3টে নিয়ম আমরা যদি ফলো করতে পারি,
বহুপদী সংখ্যামালার গুণ বা ভাগ আমরা কিন্তু সলভ করে দিতে পারবো। তো দেখা হচ্ছে পার্ট 2-এ। সেখানে আমরা বহুপদী, আমরা দুটো পদ নিয়ে আগে শুরু করব, গুণ, এরপরে আমরা 3-4টি পদ নেব। তবে নেক্সট পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।